হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমাদের পরিবারে স্বাগত। আজকে তৈরি করব লাউ ডাঁটা দিয়ে আর কিছু সবজি দিয়ে মাছের ঝোল। এই গরমে পাতলা ঝোল মানেই হেভি টেস্টি, আর গরমে খাওয়া খুব ভালো। দেখো বন্ধুরা, তেল গরম করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, তোমরা অন্য মাছ নিয়ে নিতে পারো। রুই মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো বন্ধু, প্লেটে সাজিয়ে নিয়েছি। ভাজা হয়ে গেছে, আর আমি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো একটুখানি জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে আমি মাছের ঝোল বা যে কোনো ঝোলগুলো করি। দিয়ে ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো প্রথমে। সবজির মধ্যে আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে বেশি, তার জন্য আগে আলুটা দিয়ে দেবো। তাহলে আলুটা যখন কিছুটা হয়ে আসবে বুঝতে পারবো, তখন বাকি সবজিগুলো দিয়ে দেবো। আর বাকি সবজিগুলো দিয়ে একটু খানিকক্ষণ নেড়ে নেব। তাহলে হতে হতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো, সবজির পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তোমরা চাইলে ভেজে তুলে রেখে তারপরে মশলাটা কষিয়েও করতে পারো। আমি আর কষিয়ে নেব না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। ওই জন্য আমি এগুলোকেই ভালো করে ভেজে নরম হয়ে আসলে এর মধ্যে আমি মশলাটা ডাইরেক্ট দিয়ে দেবো। দিয়ে হলুদ নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি দেখো। আর এর মধ্যে ঝোলের যে মশলা, এর মধ্যে আছে আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর একটু টমেটোটাকে বেটে নিয়েছি আমি। তাহলে একটুখানি, যেহেতু কাঁচা লঙ্কা তরকারি, টমেটোটা বেটে নিলে দেখতে একটু ভালো লাগবে। দিয়ে সমস্তটা ভালো করে কষিয়ে নেব। আর সবজিগুলো তো সেদ্ধ হয়ে গেছিলোই, তোমরা দেখলে। দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো, কারণ হচ্ছে আদা আর কাঁচা লঙ্কার একটা কাঁচা যে গ্যাস রয়েছে, স্মেলটা যেন না থাকে। একদম ভালো করে কষিয়ে নেবো, যেন কাঁচা ভাবটা না থাকে, সেই গন্ধটা। দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, একদম কষানো কমপ্লিট। দিয়ে পাশে একটা পাত্রে আমি গরম জল করেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো গরম জলটা দিয়ে দেবো, যেন একদম বেশিও না হয়, যেন আর কমও যেন না হয়, একদম তরকারির জন্য যেন পারফেক্ট হয়, মানে মিডিয়াম। দিয়ে ঝোলটা ফুটছে, আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, তাহলে ফুটে যাবে। দিয়ে ফুটে এসছে যখন, তখন আমি ভেজে রাখা যে মাছগুলো রেখেছিলাম, ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। দিয়ে তাহলেই আমার তরকারি কমপ্লিট। আর কিছু আলু সবজি একটু গেলে দেবো, তাহলে তরকারিটা দেখতেও ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমার তরকারি রেডি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যারা আমার ইউটিউব থেকে দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সবাই ভালো থাকবে।